রথের দিন ইমনের চক্রান্ত থেকে তেজকে বাঁচিয়ে ইমনকে পুলিশে দিল সুধা। শুভ বিবাহ আগামী পর্ব ১ জুলাই। হ্যালো বন্ধুরা, আমি চন্দনা, আমার চ্যানেলে স্বাগতম। সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন। রথযাত্রার দিন গোটা পাড়া যেন উৎসবের আলোয় ঝলমল করছে। চারিদিকে শঙ্খধ্বনি, উলুধ্বনি আর ভক্তিমূলক সঙ্গীতের আবহে যেন সকল দুঃখ ভুলে গেছে সবাই। এই আনন্দঘন মুহূর্তেই নেপথ্যে গড়ে উঠছে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র, যার লক্ষ্য তেজ। সকাল থেকেই সুধার মন অস্থির। রথযাত্রার সাজসজ্জা দেখাশোনা করতে গিয়ে সে একাধিকবার লক্ষ্য করেছে ইমনের রহস্যজনক গতিবিধি। মুখে হাসি লুকিয়ে ইমন পাড়ার লোকদের সঙ্গে কথা বললেও তার চোখে মুখে লুকানো ষড়যন্ত্রের ছায়া যেন সুধার নজর এড়ায় না। তেজ আজ রথের প্রধান পুরোহিতের ভূমিকায়। তার কাঁধেই রথযাত্রার মূল দায়িত্ব। সকলে তাকে সম্মান করছে, ভালোবাসছে, কিন্তু এই ভালোবাসাই সহ্য হচ্ছে না ইমনের। তেজের জনপ্রিয়তা, সুধার প্রতি তার ভালোবাসা, সবকিছু যেন ইমনের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। দুপুর গড়িয়ে বিকেল হতেই রথ টানার প্রস্তুতি শুরু হলো। ভক্তরা এসে ভিড় জমিয়েছে। সেই ভিড়ে অজান্তেই মিশে গেছে ইমনের এক গুন্ডা দল। তাদের হাতে তেজকে আঘাত করার অস্ত্র লুকানো। এই দৃশ্য দূর থেকে দেখে ফেলে সুধা। তার সন্দেহ সত্যি হয়ে গেছে, ইমন সত্যিই তেজকে সরিয়ে দেওয়ার জন্য রথের ভিড়কে ব্যবহার করতে চায়। সুধা আর এক মুহূর্ত সময় নষ্ট না করে ছুটে যায় পুলিশের কাছে। কিন্তু পুলিশ বলছে প্রমাণ ছাড়া কিছুই করা সম্ভব নয়। সুধা তখন নিজের মোবাইল থেকে সেই গুন্ডাদের ছবি তোলে এবং ইমনের সাথে তাদের কথোপকথনের অডিও রেকর্ড করে, যেখানে স্পষ্ট শোনা যাচ্ছে ইমনের নির্দেশ, রথ যখন ভিড়ে থাকবে